কালনির তীরে তার বসতবাড়ি। প্রবেশপথের দুধারে দাঁড়িয়ে আছে সারি সারি বৃক্ষরাজি। তারপর চোখে পড়ে নির্মাণাধীন একটি ঘর। এটি শাহ আব্দুল করিম সঙ্গীত বিদ্যালয়। আর্থিক দৈন্যতার জন্য নির্মাণ কাজ থেমে গেছে। একজন প্রবাসী ও কিছু করিম ভক্তের অর্থে এ পর্যন্তই এসেছে। এরপর রয়েছে আব্দুল করিমের স্ত্রী সরলার কবর, মাঝে উঠোন, তারপর 3 কামরার ছোট্ট বসতঘর। অসুস্থ শরীর নিয়ে করিম শুয়ে থাকেন বিছানায়, তাকিয়ে থাকেন প্রিয়তমা স্ত্রীর কবরের দিকে। একমাত্র সন্তান শাহ নূর জালাল, তিনি নিজেও গান বাঁধেন। শাহ আব্দুল করিমের জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে। তার বাবার নাম ইব্রাহিম আলী, মা নাইরজান বিবি। মায়ের বর্ণনা অনুযায়ী জন্ম 1322 বঙ্গাব্দের ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার, অর্থাৎ 1916 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। একে তো ভাটি অঞ্চল, তার উপর দারিদ্র্য আর বিরুদ্ধ সমাজ ব্যবস্থার নিগ্রহে গ্রামের নৈশ বিদ্যালয়ে মাত্র 8 দিনের বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি তার। শৈশবে তাকে নামতে হয় জীবন যুদ্ধে। গ্রামের মোড়লের বাড়িতে গরু রাখাল হিসেবে বালক করিম কাজ নেন।
শৈশবে ভাবুক করিমের গানের প্রতি অনুরাগ জন্মায় এবং তখন থেকেই করিম বাউল জগতের বাসিন্দা। শুরুতে সঙ্গীত সাধনায় ওস্তাদ ছিলেন তার স্বগ্রামবাসী কমরউদ্দিন, পরে প্রখ্যাত সাধক রশিদ উদ্দিন। তার মুর্শিদ ছিলেন মৌলা বক্স মুন্সি এবং পীর শাহ ইব্রাহিম আলী মাস্তান। ওস্তাদ ও পীর মুর্শিদের কাছে সঙ্গীতের দীক্ষা আর জীবন রহস্যের পাঠ নিয়ে তিনি অবিরল ধারায় গান বাঁধলেন এবং গেয়ে চললেন। যে করে আত্মসমর্পণ, যে করে আত্মসমর্পণ, তার প্রেমে আর গোল বাজে না। যে করে আত্মসমর্পণ, যার প্রেমে আর গোল বাজে না। ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চিনা যায়। প্রমাণ দে ভাব ভঙ্গিমায়, প্রমাণ দে তার ভাব ভঙ্গিমায়, প্রমাণ দে ভাব ভঙ্গিমায়। আত্মসুখের দ্বার দ্বারে না, ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। পঞ্চরসে মাখা যে জন, পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। অন্তরে তার পরশ রতন, অন্তরে তার পরশ রতন, অন্তরে তার পরশ রতন। সে করে সরল সাধনা, ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। সদ্য প্রেম যার ভাগ্যে ঘটে, আধারে তার চন্দ্রায় উঠে। সদ্য প্রেম যার ভাগ্যে ঘটে, আধারে তার চন্দ্রায় উঠে। আব্দুল করিম প্রেমের হাতে, আব্দুল করিম প্রেমের হাতে, আব্দুল করিম প্রেমের হাতে। সময়ে যাইতে পারলো না, ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না, প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় তাকিতে প্রেম হবে না। এ পর্যন্ত তার গান নিয়ে প্রকাশিত হয়েছে 6টি গ্রন্থ। আফতাব সঙ্গীত নামে প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 1356 বঙ্গাব্দে, অর্থাৎ 1950 সালে। তারপর একে একে গণসঙ্গীত, কালনীর ঢেউ, ঢলমেলা, ভাটির চিঠি ও কালনীর কূলে গ্রন্থ আকারে বের হয়েছে। এর মধ্যে 2টি গ্রন্থ এখন দুষ্প্রাপ্য। তার প্রকাশিত গানগুলো সৃষ্টিতত্ত্ব, নবীতত্ত্ব, পীর মুর্শিদ স্মরণ, ভক্তগীতি, মনশিক্ষা, দেহতত্ত্ব, বিচ্ছেদ, দেশের গান, মানুষের গান প্রভৃতি নানান বিষয়ে বৈচিত্র্য সমৃদ্ধ। শাহ আব্দুল করিমের ভাটির চিঠি নামে দীর্ঘ একটি রচনাও রয়েছে। এতে তার জীবন, ভাটি অঞ্চল ও জনজীবন সংকলিত হয়েছে অনন্য শৈল্পিক মাধুর্যে। বর্তমান সিলেটে যারা লোকসঙ্গীত লিখছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শাহ আব্দুল করিম। এই যুগে আমরা অত্যন্ত গর্বিত যে এরকম একজন কবি আমাদের মধ্যে এখনও আছেন যিনি তার সাধনা চালিয়ে যাচ্ছেন। তো তার গানের যে কয়েকটা মাত্র সংকলন বের হয়েছে, সেই সংকলনগুলি প্রথম দিকে যেগুলি বের হয়েছে সেগুলি আসলে খুব সুন্দর এবং শোভন ছিল না। এখন সাম্প্রতিককালে 2টা সংকলন বের হয়েছে যেগুলি হাতে নেওয়ার মতো। আমি মনে করি তার সমস্ত গান সংগ্রহ করে তার রচনাবলী বের করা প্রয়োজন, না হলে সেটা অচিরেই হারিয়ে যাবে। আমরা জানি যে তার অনেক গান নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে সেটা ব্যবহার করেছেন, এর কোনো লভ্যাংশ তিনি পাননি। আমরা জানি তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে কালাতিপাত করছেন। এ সকল গান রয়্যালটি যদি তিনি লাভ করতেন তাহলে হয়তো তার
পার্থিব উন্নতি অবস্থার একটু উন্নতি হতে পারত। শাহ আব্দুল করিম দুবার 1964 ও 1985 সালে যুক্তরাজ্যে ভ্রমণ করেন। বিলাতের স্মৃতি নামে তার একটি দীর্ঘ রচনা রয়েছে। এতে বিবৃত হয়েছে তার বিলাত বৃত্তান্ত। এছাড়া বাংলা একাডেমি থেকে তার 10টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। দীর্ঘ বাউল জীবনে আব্দুল করিম অনেক বন্ধুর পথ অতিক্রম করেছেন। দেশময় ঘুরে বেরিয়েছেন গান গেয়ে, রাতের পর রাত প্রাণবন্ত বাউল আসরে। দয়া করো দয়াল তোমার দয়ার বলে ইতিহাসে দিবে চরণ কাঙ্গালে জীবন সাফল্য তোমায় পাইলে জীবন সাফল্য তোমায় পাইলে কি দিয়াছে বিবেচরণ কাঙ্গালে। অনেক রাজনৈতিক মঞ্চেও গান পরিবেশন করেছেন তিনি। সেই সূত্রেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বরেণ্য নেতাদের সাহচর্য তিনি পেয়েছিলেন। আব্দুল করিম তার জীবনের এইসব মধুরতম স্মৃতি পুরোপুরি মনে করতে পারেন না। অসুস্থ অবস্থায় আছেন, তাই বিস্ফোরণ স্মৃতিশক্তি মোটেই নাই, খাওয়ার রুচি নাই, নিয়মিত ঘুম হয় না, কোনো সময় প্রলাপের মতো হয়। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গো গোসাই, এ জীবনের কত দুঃখ কে দিয়াছে বলো তাই। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গো গোসাই। দুষ করিলে বিচার আছে, সে ব্যবস্থা রয়ে গেছে। দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে, এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গো গোসাই। এই কি তোমার বিবেচনা, কেউরে দিলা মাখন ছানা, এর মুখে অন্ন জুটে না, ভাঙ্গা করে ছানি নাই। এই কি তোমার বিবেচনা, কেউরে দিলা মাখন ছানা, এর মুখে অন্ন জুটে না, ভাঙ্গা করে ছানি নাই। জানো শুধু ভোগ বিলাস, জানো গরিবের সর্বনাশ, কেড়ে নেও শিশুর মুখের গ্রাস, তোমার মনে দয়া নাই। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গো গোসাই। দীর্ঘ বাউল জীবনে তিনি অনেক পদক ও সম্মাননায় ভূষিত হন। এর মধ্যে রয়েছে 2001 সালে রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক, 2002 সালের 19 ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তৎকালীন প্রধানমন্ত্রীর হাত থেকে 21 পদক গ্রহণ করেন। এছাড়াও তিনি মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পদকে ভূষিত হন। তার ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক পদক ও সম্মাননাপত্র। আর্থিক দৈন্যতার জন্যে অযত্নে ও অবহেলায় এলোমেলো পড়ে থাকা পদক ও স্বীকৃতিগুলো সযত্নে রাখার মতো কোনো ব্যবস্থাও নেই। গান ছাড়া বিষয় কাজে তার কখনোই মন বসেনি। বিত্তবৈভব ও ঐশ্বর্যের বর্ণিল হাতছানিতে তিনি ছিলেন নির্লিপ্ত। শত বাধাও তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। গানের জন্যে অনেক নিগ্রহ সহ্য করতে হয়েছে। যৌবনে তাকে তাড়িয়ে দেয়া হয়েছিল গ্রাম থেকে। অনেক দিন নির্বাসিত ছিলেন বসতভিটা থেকে। ঈদের দিন নামাজ পড়তে গিয়ে মুখোমুখি হন নির্বোধ সমাজপতিদের। অভিযোগ আনা হয় করিম বেশরা, গান গায়, শরীয়ত পরিপন্থী কাজ করে,
তাই তাকে গান নয় গ্রাম, দুটি থেকে একটি ছাড়তে হবে। করিম তার লক্ষ্য ও বিশ্বাসে অনড়, তাই হৃদয়হীন সমাজপতিদের জন্য বাড়ি ছাড়তে হয়। বান্যা সঙ্গেরা হিমাম সাহ আসলা, তো তাইন বলে বাবারা কইলা যে কিতাজি তাইনরা যে কইতা শোন এই লাশরা বেয়াদাতি কাম ছাড় বাইনি। তাইন কইলা যে না আমি ছাড়তাম পারতাম না। তখন গ্রামের হতো না কইলা যে গান ছাড়তে পারতো না, এখন তো কইতে পারতো যে আচ্ছা সব আমরা আর গাইতাম না, করে না হইলে গাছ। তাইন কইলা যে ঈদের দিনে জাম্মা তো আজকে আমার মিথ্যা কথা কইবার চল্লা দিলে আমি অন্তত আপনারা এই চল্লা আমি মানতাম না। আমি গান গাইমু যদি আমার গান নিয়ে আপনাদের গ্রামে জায়গা না হয়, মুসলমানের গ্রাম পাশের গ্রাম বাঙ্গাডোর, আমি ওই গ্রামে চলে যাব এবং ওইখানে আমি গান গাই। সময় অনেক বদলেছে। আব্দুল করিমের সুদীর্ঘ একাগ্রতায় আজ এই অখ্যাত ভাটি অঞ্চলের গর্বিত উচ্চারণ শাহ আব্দুল করিম। আব্দুল করিমের দীর্ঘ বাউল জীবনে তার স্ত্রী আফতাবুন্নেসা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার প্রথম গ্রন্থ আফতাব সঙ্গীত স্ত্রীর নামেই নামকরণ করেছেন। স্ত্রীর নাম দিয়েছেন সরলা। স্ত্রীর প্রেমে ব্যাকুল করিম সরলাকে মুর্শিদ জ্ঞান করতেন। 1991 সালে সরলা লোকান্তরিত হন। কামনা সাড়িয়া যাইও না বন্ধুরে। তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা, তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা। বন্ধুরে মন যারে চায় তারে সাড়া মনে তোমানে না রে। মন যারে চায় তারে সাড়া মনে তোমানে না রে। কামনা সাড়িয়া যাইও না বন্ধুরে। বাউল করিমের গান বিষয় বৈচিত্র্য, তত্ত্ব বা ভাব সম্পদে কিংবা শিল্প সৌন্দর্যে কতটুকু পরিস্ফুট, তার গানে ঈশ্বর, সময়, সমাজ ও জনজীবনের কথা কতটুকু উঠে এসেছে তা নিয়ে তার জীবন ভাবনার অনুরাগীদের কিংবা গবেষকদের মূল্যায়নই বাকি। ভাটি বাংলার চারণ কবি বাউল শাহ আব্দুল করিমের গানে যে বিষয় বৈচিত্র্য, ভাব সম্পদ এবং শিল্পগুণ তা আমাদের বিস্ময়ে উদ্রেক করে। বিশেষত তিনি যেসব গান রচনা করেছেন, প্রত্যেকটা গানের পেছনে ভাটি বাংলার লোক সাংস্কৃতিক ঐতিহ্য নিবিড়ভাবে ফুটে উঠেছে। আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, শোষণ নিপীড়ন, বিশেষত শ্রেণী বৈষম্য কাতর সমাজের মানুষ যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়, তাদের মুক্তি আকাঙ্ক্ষায় আমাদের এই চারণ কবি শাহ আব্দুল করিম তার স্বতঃস্ফূর্ত মনের আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন তার বিভিন্ন পংক্তিমালায়। আমরা অবলোকন করি যখন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানান, শুশোক তুমি হও হুঁশিয়ার। এই কথার মধ্য দিয়ে একটি সত্যই প্রমাণিত হয় যে শুশোকের প্রতি কবির যে তীব্র ঘৃণা এবং আক্রোশ এবং সাধারণ মানুষের প্রতি তার যে অপরিসীম দরদ এবং ভালোবাসা, এই গানগুলোর মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। ভাটি অঞ্চলের জীবন দারিদ্র্য বঞ্চনায় জর্জরিত, যোগাযোগ শিক্ষা দীক্ষায় অবহেলিত,
সেসব জীবনের সুখ দুঃখ, নৈরাশ্য বেদনা, প্রেম, আবেগ, অনুভূতির অন্তরঙ্গ প্রকাশ যেমন আছে, তেমনি আব্দুল করিমের গানে রয়েছে শ্রেণীবিভক্ত সমাজের শোষণ, বঞ্চনা, সামাজিক বৈষম্য ও অবিচারের কাহন। গান গেয়ে গেলেন যারা মরণে কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। গান গেয়ে গেলেন যারা মরণে কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি করি চাই শান্তি বিধান। মন মজালে ওরে বাবা, মন মজালে ওরে বাবা, যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, পৃথিবী তার প্রতিদান। মন মজালে ওরে শুধু গান নয়, ভাটির ভাগ্য বিড়ম্বিত মানুষের কথা বলার জন্য তিনি গড়ে তুলেছিলেন বাঁচতে চাই নামক একটি সংগঠন। শাহ আব্দুল করিমের গানে আমরা বাটি অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের যে চিত্র খুঁজে পাই, সেটা শুধু তার গানের মধ্যে সীমাবদ্ধ নয়। শাহ আব্দুল করিম বাটি অঞ্চলের সেই দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা মোচনের জন্য বাঁচতে চাই নামক একটি আন্দোলনও গড়ে তুলেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে শাহ আব্দুল করিম সবসময় যে সফল হয়েছেন তা নয়, কিন্তু সেই সংগঠনের মাধ্যমে আমরা শাহ আব্দুল করিমের একটা অন্য রূপও খুঁজে পাই, যে প্রকৃত অর্থেই শাহ আব্দুল করিম বাটির কবি, বাটি অঞ্চলের মানুষের প্রতি তার দায়বদ্ধতা, যা শাহ আব্দুল করিমকে আমাদের সামনে একজন অনন্য মানুষের পরিণত করে তুলেছে। ধল মেলা, আবহমান বাংলার লোকায়ত এই মেলা ভাটি অঞ্চলের এক অনন্য লোক উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম মঙ্গল ও বুধবার উজানধলের কালনী নদীর তীরে করিমের বাড়ির ঠিক ওপারে বসে এই মেলা। ধল মেলা ও করিম যেন একই সুতোয় গাঁথা। একসময় মেলায় আব্দুল করিমের উপস্থিতি নিয়ে আসতো নতুন মাত্রা। রাতভর অজস্র গান শুনিয়ে স্নাত করতেন আগতদের। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর গাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পরে বর্ষা যখন হইতো গাজির গাই নাইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গাই নাইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান ঘাটু গান